তিন রকম মাছ আছে এই পাঙাশগুলো। পাঙাশ মাছের পোনা? পাঙাশ মাছের পোনা। আর পাঙাশ, চিতল, কই, শিং, মাগুর আমার কাছে 12 মাস আছে। বিক্রি করতেছি 1.5 টাকা পিস। প্রত্যেক পুকুরে যদি 2-3,000 5,000 করে মাছ দিয়ে রাখে। হ্যাঁ, ভিয়েতনামি কই? ভিয়েতনামের কই। চাষিরা ঠকানো যাবে না, চাষিরা ভালো জিনিস দিতে হবে। আর আমার কাছে কথা, চাষিরা ভালো জিনিস দেবো, চাষির জন্য লাভবান হয়। চাষি লাভবান হলে আমরা লাভবান। গাছ বেঁচে থাকলে ফল খাতে পারবো। আমাদের বাজারে বিলাক কাপড় আছে, বুঝছেন? আমাদের বাজারের মাছে দেখেন, এই যে বিলাক কাপড়, শামুক খাওয়া মাছ যারা বলে, এটা নতুন মাছ। দেখেন আমার বাজারের পাশে আছে আমার প্রতিষ্ঠান, এখানে আমি 12 মাস এখানে বেচা কিনা করি। 20-25 কেজি, এটা আপনার 8-10 কেজি। সব মিনার জাপানি কার্পু? মিনার বলে, কেউ কার্পু বলে। এই বাজার থেকে আছে পাইকারি, এখান থেকে পাইকারি কিনে নিয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যায়। পাইকারি কিনে নিয়ে যায়, ওখানে আবার বিক্রি হবে। বিক্রি করে, ঘুরে ঘুরে বিক্রি করে। সেই কাতল, এই দেখেন হালদা নদীর কাতল, নতুন মাছ। টাইগার মনোসেক্স তেলাপিয়া। এটা হচ্ছে কুরাস, এটা হচ্ছে অরিজিনাল। এটা কিন্তু এটা গ্লাস কাপ মাছ বাঁচা হচ্ছে, জাপানি পুঁটি বলে, সর পুঁটি বলে। এই দেখেন এই যে গ্লাস, এটা হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা। নতুন আপনার পুরনো মাছই লাগবে কালচার করতে গেলে। 1 বছর বয়স ছাড়া কোনো মাছে আপনি ডেভেলপ হবে না। এ কথা তো অনেকে বলে না, তো ব্যথার জন্যই ব্যস্ত থাকে। মাছটা দেখেন, এই দেখেন এই যে চিতল দিয়ে আমি শুরু করতেছি ইনশাল্লাহ। এই দেখেন এই আছে চিতলের ধানি। হ্যাঁ, এই দেখেন এই আছে সর্বপ্রথম যশোরে আমি নিজেই মাছ নিয়ে আসছি। আজ এই যে ফেলেছি, এখন আছে 1 সপ্তাহের ভিতরে আমি মার্কেটে মাছ বিক্রি করব ইনশাল্লাহ। আর এই যে সর্বপ্রথম এই বাংলাদেশে আমি এই যে চিতলের ধানি রেনু শুরু করেছি, এই যে প্রথম ফেলেছি মাছ। এই দেখেন এই চিতল 1 সপ্তাহ পরের থেকে আমি ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আর এই চিতল মাছ, পাঙাশ মাছ, শিং মাছ, কই মাছ যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার মোবাইল নাম্বার 01721 56 40 55। এই দেখেন চিতলের ধানি সর্বপ্রথম আমি ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ। আর এই মাছও যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করলে এই মাছও আমি দিতে পারবো। নতুন মাছের সিজন চলতেছে। আচ্ছা, আর এখন সম্পূর্ণটাই নতুন মাছই দেখাবো আজকে। আর কারণ তাপের মাছও প্রয়োজন হয়, সে মাছগুলোও আছে। আর এখন আপনারা কার্পু দিয়ে শুরু করতেছি। দেখেন এটা মিনার জাপানি বলে, কেউ কার্পু বলে। এটা কালারওয়ালা মাছ, এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ। দেখেন এই মাছ কিন্তু পুকুরে একবার ছাড়লে এ কিন্তু ফুরায় না, বুঝতে পারছেন? এই দেখেন এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ বলে আমরা। এটাকে মিনার জাপানি কার্পু মাছ বা বন্ডল বলে। এটা নতুন মাছ। দেখেন এই বছর নতুন পোনা। নতুন পোনা। আর এই পোনারও তো 12 মাস পাওয়া যায়। এই 12 মাস ডিম হয় এই মাছটা। এই কেমন রেটে বিক্রি হচ্ছে? বিক্রি করতেছি আপনাদের এখানে 400 টাকা কেজি। 400 টাকা করে পার কেজি? 400-500 হবে কেজিতে। কেজিতে 400-500 লাইনের মাছ। এগুলো পর্যাপ্ত পাওয়া যায়? 12 মাস আছে আমার কাছে। 12 মাসই পাওয়া যাবে, তাই না? পাশে আছে আমার প্রতিষ্ঠান, এখানে আমি 12 মাস এখানে বেচা কিনা করি। আমার হ্যাচারিতে আমার পুকুরে উৎপাদন করি। আর বাজারের পাশে এই যে আমাদের এই পাশে চিতল বাজার আছে, এখানে সাদা মাছের বাজার। এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান বসার জায়গা। আর এই জায়গায় আমি বেচা কিনা করি। আর এখানে আমার 12 মাস এখানে আমার পাবেন। 12 মাসই পাওয়া যাবে? আমার পাওয়া যাবে। দেখেন বাজারের পাশে দেখেন আমাদের এখানে টার্মিনালে আছে 10 টাকা রিক্সা ভাড়া। এখান থেকে চেকপোস্টের থেকে আসলে 20 টাকা রিক্সা ভাড়া। স্টেশনের থেকে আসলে 10 টাকা রিক্সা ভাড়া। এটা ঠিকানা যশোর চাষা হাউস বাবলাতলা। যশোর চাষা পাওয়ার হাউস বাবলাতলা। এটা আছে 3 জায়গার মোড় আছে, এটা মাঝখান। আচ্ছা। আর এখানে আসলে দেখেন মেন রোডে, দেখেন খুলনা হাই রোড, বেনাপোল হাই রোড। দেখেন এই পাশে কিন্তু আমার খোঁজা, এই দেখেন কোথাও খোঁজা লাগবে না, এদিকে তাকালেই আমার পাবে। ভাই এটা কি মাছের পোনা দেখাবেন? থাই পাঙাশ। এই 3 রকম মাছ আছে এই পাঙাশগুলো। পাঙাশ মাছের পোনা? পাঙাশ মাছের পোনা। আর পাঙাশ, চিতল, কই, শিং, মাগুর আমার কাছে 12 মাস আছে। আর এগুলো আমি দিতে পারবো সবসময় ইনশাল্লাহ। 12 মাসই পাওয়া যাবে? 12 মাসই পাওয়া যাবে। এই কত ইঞ্চি সাইজের পাঙাশ? এটা 2.5-3 ইঞ্চি। এটা নতুন মাছ কিন্তু এগুলো 2.5-3 ইঞ্চি। 2025 সালের নতুন মাছ। জি, সর্বপ্রথম পাঙাশের ধানে আমি ডেলিভারি দিচ্ছি। আর সেই প্রথম মাছের মাছে এই যে বাজারে উঠাইছি। আচ্ছা আচ্ছা, সে প্রথম ধানি থেকে যে মাছ, এটা প্রথম লটের মাছ। এটা আর এই মাছগুলো খুব দ্রুত বাড়ে। ও ভাই এগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে? আমাদের এখানে বিক্রি করতেছি 1.5 টাকা পিস। পৌঁছা দিলে 2 টাকা পিস পড়বে। খরচ খরচা আমার, মরা কাটা আমার। বাংলাদেশের যে প্রান্তে নেবে সেখানে পৌঁছে দেবো আমি। আর আমার দ্বারা জন্য কোনো চাষির ক্ষতি না হয়। যদি গাছ বাজে থাকবে ফল খাতে পারবো। চাষি আছে আমাদের গাছ, চাষি মাছ ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো। চাষি স্বাবলম্বী হলে আমরা স্বাবলম্বী হবো। আমার কাছ থেকে না নেই, আমার আর এক ভাইয়ের কাছ থেকে কিনবে মাছ, তার কাছ থেকে সে 2 পয়সা খাতে পারবে। চাষিরা ঠকানো যাবে না, চাষিরা ভালো জিনিস দিতে হবে। আর আমার কাছে কথা, চাষিরা ভালো জিনিস দেবো, চাষির জন্য লাভবান হয়। চাষি লাভবান হলে আমরা লাভবান। গাছ বেঁচে থাকলে ফল খাতে পারবো।
একবার ভালো মাছ দিলে ভালো সে তো তো বারবার অবশ্যই, আপনার কাছে বারবার মাছ নেবে। এই যে আমি আজকে 6-7 বছর ধরে পুরোনো লোকের মাছ বেশি দেওয়ার জন্য দিচ্ছি। আর যে কোনো পরামর্শ নিতে চাইলে যেটুকু আমি বুঝি সে তো আমি বলি। আর তারপরেও আমার কাছে কথা, আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। তার কাছ থেকে মাছ কিনবে, টাকা দেখবে, স্থান থাকবে, সেখান থেকে মাছ কিনবে। এটা হচ্ছে আমার কাছে, কারোর কাছ থেকে যেন প্রতারণায় না পড়ে। এ শুধু বাড়া জাত, এই কিন্তু বাড়া জাত, এই সেই মনোসেক্স। মনোসেক্স বলা যাবে না, বাড়া জাত বলতে হবে। এ খুব বাড়ে, বুঝছেন? এই দেন গত সপ্তাহে দেখেন আমি যে মাছটা দেখাইছিলাম সেই মাছটা দেখান কত বড় হয়ে গেছে। আগে দেখাইছিলাম আপনার 2000 ভাঙা মাছ, এই মাছ এখন হয়ে গেছে 500-600 কেজিতে। এগুলো সব অরিজিনাল টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স তেলাপিয়া। এর ভিতর 2টা সাইজ আছে। হ্যাঁ, এই দেখেন এই একটা সাইজ, এই যে একটা সাইজ, আবার এই একটা সাইজ, 2টা সাইজ আছে। যে যেমন নেবে তার তেমন সেরকম দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। ভাই এই মনোসেক্স তেলাপিয়াগুলো কি হিসেবে বিক্রি করতেছেন? কেজি হিসাবে বিক্রি করি, পিস হিসাবে বিক্রি করি। যে যেভাবে নেই, যেমন বোঝে সে তেমন নেবে। এগুলো পিস হিসাবে নিলে কেমন রেট? এই যে মাছ ছোটগুলো আপনার 2 টাকা পিস পৌঁছায় দেবো, মরা কাটা আমার জ্যান্ত পাটির। আর বড়গুলো পৌঁছায় দেবো 2.5 টাকা পিস, 3 টাকা পিস। ছোট বলতে এটা কত ইঞ্চি সাইজ? ছোট ইঞ্চি আপনার 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আর বড়টা হচ্ছে আপনার 2-2.5 ইঞ্চি। এই দেখেন এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি, বড়টা 2 ইঞ্চি, আর ছোটটা 1.5 ইঞ্চি। এরকম সাইজ অনুযায়ী যাবে? অনুযায়ী যাবে, হ্যাঁ। আর এর থেকে যদি বড়ও নিতে চাই, এসে বড়গুলোও আছে, সেগুলো দিতে পারবো কেজি হিসাবে। যদি মিশ্র চাষ করতে চাই 40-50 কেজি, কত বছরের চাপের মাছ। আর এগুলো সব এখন নতুন মাছ। এটা কি মাছের বড়? এই যে সেই কালীবাউসের কুরাস অরিজিনাল। দেখেন এটা বামে কুরাস, এটা অরিজিনাল। এই যে কালীবাউস দেখাইছিলাম না কতবার, এইগুলো কিন্তু খুব বাড়ে। আর এই মাছটা কিন্তু কালো, বাজার রেটও ভালো। অরিজিনাল কালীবাউস মাছ? হ্যাঁ, এটা হচ্ছে কালীবাউসের কুরাস। এই মাছটা বাহ, এটা হচ্ছে কুরাস, এটা হচ্ছে অরিজিনাল। এটা কিন্তু একটু বাড়ে, এগুলো পাওয়া যাবে হ্যাঁ, সবসময় না? এগুলো বাড়ে। আর এর দাম খুব সুস্বাদু মাছ, খায়ও লোকে ভালো, দামও বেশি। সিলেট চাহিদা চলে ভালো এই বেশি, হ্যাঁ। মাছটার। এবার সিলেটের লোকে খাই বেশি, খুব খুব স্বাদে মাছ। ভাই এটা কি মাছ বাছাই হচ্ছে? এটা গ্রাস কাপ মাছ বাছা হচ্ছে, গ্লাস কার্প। গ্রাস কাপ। আমাদেরকে একটু মাছটা তুলে দেখান ভাই। আপনার কেজিতে আপনার 25-30টা আসবে। আর ওই যে আরেকটা আছে ছোটোটা, 50-60টা আসবে। বুঝতে পার, যে যেমন অর্ডার দেয় তার সেমন দেওয়ার জন্য চেষ্টা গ্লাস করি। কাপ এটা কেমন রেটে বিক্রি হয়? এই গ্লাস কাপ আমি এখন এখানে বিক্রি হবে 350 টাকা কেজি, পৌঁছা দিলে 400 টাকা কেজি পড়বে। 350 এখানকার rate? এইখানকার বাইরে পৌঁছায় দিলে মরা কাটা আমার, কিন্তু 2-4 কেজি পৌঁছা দিলে কিন্তু হবে না। গাড়িতে কিন্তু একটা ব্যাগ 200 টাকা করে গাড়ি ভাড়া নাই। 1 কেজি 2 কেজি নিলে আবার খরচ বাড়িয়ে যায়। কিন্তু বেশি মাছ নিলে আপনার 400 টাকা আমি পৌঁছায় দেবো। একটু বেশি মাছ নিলে খরচটা পোষায়? খরচটা পোষায়। আর অনেক খরচ তো, অনেক খরচ। ভাঙা মাছে দেখেন এখন 500 চলে গেছে। আর এটাতে ছোট লাগলেও দিতে পারবো, বড় লাগলেও দিতে পারবো। হ্যাঁ, নতুন এগুলো সেই সরপুটি বা জাপানি পুঁটি যেটা? জাপানি পুঁটি বলে, সরপুটি বলে। এই দেখেন এ মাত্র দিচ্ছে 400 টাকা কেজি। এই যে মাছ এই যে বরিশাল যাচ্ছে, এটা কেন গাড়িতে 40 থেকে 50,000 পাঙাশ জন্য এই যে গাড়িতে। এই যে পাইকারি নিয়ে যায়, বিভিন্ন জায়গায় বিক্রি করে। আমাদের এটা পাঙাশ ডেলিভারি হচ্ছে? পাঙাশ ডেলিভারি না, বিভিন্ন রকম মাছ আছে এখানে। পাঙাশ আছে, কই আছে, শিং আছে, কাপজাতীয় মাছ আছে, গিলাস আছে, রুই আছে। এই মাছগুলো বরিশালের লাইনে নিয়ে যায়, ওনারা বিক্রি করে। আমাদের এখানে এই বাজার থেকে আছে পাইকারি। এখান থেকে পাইকারি কিনে নিয়ে যাচ্ছে? আমাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যায়। পাইকারি কিনে নিয়ে যায়, ওখানে আবার বিক্রি হবে? বিক্রি করে, ঘুরে ঘুরে বিক্রি করে। এই যে গিলাস, এটা হচ্ছে গ্লাস কাপ নতুন মাছ? মাছ, নতুন মাছ, নতুন মাছ, নতুন গ্লাস কাপ? নতুন গ্লাস কাপ। এই মাত্র 1 টাকা পিস, মাত্র 1 টাকা পিস পৌঁছায় দিয়ে। দেখেন 1.5 টাকা করে per piece? হ্যাঁ, পার পিস 1.5 থেকে 2 ইঞ্চি। এটা নতুন মাছ তো, এরপরে একটু বড় হলে কেজিতে দেবো। এখন দিচ্ছি 1 টাকা পিস। কাতলও এরকম হবে, আপনার কাতলও এরকম হবে, ইলশে বাটাও এরকম হবে। তারপরে আছে আপনার এই আপনার সিলভার কাপও হবে। সব নতুন মাছ বের হয়ে গেছে, এখন যে কোনো নতুন মাছ পাবে। ভাই এই দেখেন সেই কাতল, এই দেখেন হালদা নদীর কাতল, নতুন মাছ একদম, যেটা বলবো সেটাই অ্যাকুরেট। 2025 সালের নতুন নতুন কাতলা? নতুন মাছ একদম হালদা নদীর মাছ, হালদা নদীর ডিমে দেখেন। এই দেখেন, দেখেন হালদা নদী থেকে ডিম হালদার সংগ্রহ ডিম করা? সংগ্রহ করে তারপরে মাছ বানায়, বাজারে নিয়ে আসা হয়। দেখেন বাজারে বিক্রি হচ্ছে। এই দেখেন হালদা নদীর ডিম। এই দেখা কাতলের গঠন দেখেছেন? এই দেখেন প্রথম অবস্থায় গঠন দেখেন, আর যত বড় হবে সে তো আমার মতন শরীর স্বাস্থ্য হবে। তলাতে বেশি করে উঠান তো। এই দেখেন, বাহ ভাই, এ কি হিসেবে বিক্রি করেন? এই বেচতেছি 1 টাকা পিস, এ মাত্র 1 টাকা পিস। এই দেখেন মাত্র 1 টাকা পিসে বিক্রি হচ্ছে? পিসে বিক্রি হবে। আর একটু বড় হলে তারপরে কেজিতে বিক্রি করবো। তাহলে এটা সাইজ কত ইঞ্চি এ আছে আছে এখন? আপনার 1.5 ইঞ্চি সাইজ, 1.5 থেকে এই দেখেন 1.5 ইঞ্চি সাইজ। যেমন বলবো তেমন দেবো, যেন বলবে একরকম দেবে একরকম না। 1.5 ইঞ্চি ফিতে মাপিয়ে নেবে। বাহ, এ তো চমৎকার। চমৎকার। এই যে নতুন কাতলা, নতুন গিলাস, নতুন বাটা, নতুন সিলভার, সব আছে নতুন মাছ। এই দেখেন নতুন মাছও আছে, পুরনো মাছ আছে। আর কালচার করতে গেলে আপনার পুরনো মাছই লাগবে ভাই, কালচারের জন্য? হ্যাঁ। আর এই মাছগুলো আছে এই বছর নিয়ে রেখে দেবে, সামনের বছরের জন্য আছে কালচারে চলে যাবে। আর পুরনো মাছ ছাড়া কালচার হয় না।
যে যতই বলুক যে আপনার পুরনো মাছই লাগবে কালচার করতে গেলে, 1 বছর বয়স ছাড়া কোনো মাছে আপনি ডেভেলপ হবে না। এ কথা তো অনেকেই বলে না, তো ব্যথার জন্যই ব্যস্ত থাকে, কিন্তু চাষিরে বলে দিতে হবে ভাই পুরনো মাছ ছাড়া কিন্তু কালচার হবে না। আর এই নতুন মাছ এই বছর নিয়ে রাখবেন, সামনের বারো যায় আপনার কালচারে দিতে পারবেন। ভাই এই দেখেন এর ভিতরে একের ভিতরে 3, এই হচ্ছে 5টা 6টাই কেজি, এটা হচ্ছে আপনার 10টা 20টা 25টাই কেজি, এটা আপনার 8টা 10টাই কেজি। এসব মিনার জাপানি কার্পু, মিনার বলে কেউ কার্পু বলে। ছোটটা দেখালেন, এটা বড়টা, এটা বড়টা। এইগুলো আছে চাপের পোনা, এগুলো আছে এখন যে যার পানি বর্ষা হচ্ছে এখন সেখানে ছাড়বে বড় গিলাস, বড় কার্পু, বড় রুই। হ্যাঁ, এগুলো কালচার করার জন্য উপযুক্ত, তাই না? মাছগুলো বিকেলে আমার 12 মণ মাছ লোড হবে, দেখেন মাছ গ্রেডিং করতেছি। এই এখন গ্রেডিং হচ্ছে, এটা ডেলিভারি হবে, বিকেলবেলা লোড হবে। আর এর ভিতরে 3টা চাই, যে যেমন চাবে আর কি, কেউ 8টা 10টায় চাই, কেউ 5টা 6টায় চাই, কেউ আছে 15 20টায় চাই। মানে ভাই কি মাছ এত থাবাচ্ছেন? এই আছে আমাদের বাজারে ব্ল্যাক কাপ উঠেছে, বুঝছেন? আচ্ছা, এই আছে আমাদের বাজার, এই ব্ল্যাক কাপের বাজার। হ্যাঁ, এই ব্ল্যাক কাপ যদি কেউ নিতে চায়, আমি এই ব্ল্যাক কাপগুলো আমি দিতে পারবো, বুঝছেন? এটা আছে আমাদের বাজারের মাছ। দেখেন এই যে ব্ল্যাক কাপ, ওই শামুক খাওয়া মাছ যারা বলে, শামুক খাওয়া ব্ল্যাক কাপ মাছের পোনা। এটা 3 রকমের সাইজের আছে। হ্যাঁ, এই দেখেন এটা কেজিতে বিক্রি হয়, পিসে বিক্রি হয়, যে যেমন চায় আর কি। এই দেখেন এগুলো আছে আমাদের বাজারে বিক্রি হচ্ছে। এ কত ইঞ্চি সাইজের ব্ল্যাক কাপ? 6-7 ইঞ্চি, এটা 5-6 ইঞ্চি, এটা 7-8 ইঞ্চি। এগুলো কি হিসাবে বিক্রি হয় ভাই? বিক্রি হচ্ছে এখন হচ্ছে আপনার কেজিতে বিক্রি হচ্ছে 500 টাকা, 450 টাকা এরকম বিক্রি হচ্ছে কেজি হিসাব করে। হিসাবে কেজি কেমন দাম যাচ্ছে? 450 টাকা, 500 টাকা আমাদের বাজারে বিক্রি হচ্ছে। এই মাছটা আছে আমাদের বাজারের মাছ, এই মাছটা আমার মাছ না, আমাদের বাজারের মাছ। যদি কেউ নিতে চায় যোগাযোগ করলে আমি দিতে পারবো। এই যে না পিস, এই যে ব্ল্যাক কাপ। হ্যাঁ ব্ল্যাক কাপ, এই যে ছোটগুলো, এই দেখেন এটা তো 3-3.5 ইঞ্চি, এই ছোট সাইজের ব্ল্যাক ছোট কাপ। সাইজের। যদি কেউ কম দামের তা নিতে চায় এইগুলো সে নিতে পারবে। এগুলো কেমন রেটে বিক্রি এগুলো হয়? বিক্রি হচ্ছে 8 টাকা, 7 টাকা, 8 টাকা পিস বিক্রি হচ্ছে। পিসে বিক্রি এগুলো? হ্যাঁ, ওই যদি কোনো পুকুরি 50 পিস, এগুলো তো শামুক খাওয়া মাছ, তাই না? শামুক খাওয়া মাছ, সবই শামুক খাওয়া ব্ল্যাক কাপ মাছ। ফিটও খায়, শামুকও খায়। আর যদি মনে করেন প্রত্যেক পুকুরে যদি 2-3 হাজার 5 হাজার করে মাছ দিয়ে রাখে, হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা ব্যবসা, এর কিন্তু আলাদা কোনো খাবার লাগবে না। এশিং মাছের? হ্যাঁ, এই ওই যে বাজার যেন মাছ বেচা কেনার শেষে যদি 2-3 মণ মাছ পাওয়া যায়, এগুলো 24-25 হাজার টাকা মন বেচতে পারবে। সে তো ভালো লাভ। হ্যাঁ, এগুলো আছে দিয়ে রাখতে, আমি বলি যে 1-2 হাজার দিয়ে রাখবে, কোনো খরচ নেই। আর শিং মাছে তো তেমন রোগ বালাই মনে হয় না। এটা তো ছোট, হ্যাঁ, এটা তো আপনার 1.5 থেকে 2 ইঞ্চি সাইজ। এক কেমন রেটে বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে 1.5 টাকা পিস। আর এর বড় আছে নাকি? এই যে বড়, এই যে আরেকটা, এটা হচ্ছে আপনার 2.5-3 ইঞ্চি। এ কত ইঞ্চি সাইজের? 2.5-3 ইঞ্চি। 2.5-3 ইঞ্চি শিং মাছ। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে আপনার 2 টাকা পিস। 2 টাকা করে পার পিস? হ্যাঁ, আমি বলি কি বেশি নেওয়ার দরকার নেই, 1-2 হাজার নিয়ে পুকুরে ছাড়িয়ে দিয়ে রাখো অল্প পরিমাণে। হ্যাঁ, আর যদি একইভাবে চাষ করতে চাই এভাবে আলাদা করতে পারবে, বা হাউজও করতে পারবে। এই ভিয়েতনামের কই, এই দেখেন, এই যে নতুন কই দেখেন, এই কেজিতে 1200 পিস আসবে। ভিয়েতনামি কই? ভিয়েতনামের কই, এই দেখেন ভিয়েতনামি কই মাছের তো ভালো চাহিদা। হ্যাঁ, ভালো চাহিদা, ভালো বিক্রি আছে, এখন বাজারেও ভালো বিক্রি চাহিদা। আচ্ছা, এই যে যে মাছটা দেখাচ্ছি, এর লেজে কানে ফোঁটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এগুলো কেমন রেটে বিক্রি করতেছেন ভাই? এই বাজারে এখন মনে করেন 700 টাকা 800 টাকা কাঁচামালের বাজার। হ্যাঁ, কাঁচামালের বাজার তো মানে 70 পয়সা 80 পয়সা করে পার পিস যাচ্ছে, তাই না? আবার এর থেকে ছোটও আছে, ছোটও যদি নিতে চাই কম দামে। ছোট বড় সব রকম সাইজ আছে। একটা মাছ দেখাচ্ছে যে স্বাদের মাছ। হ্যাঁ, এই যে দক্ষিণে টাংরা বলে, কেউ নোনা টাংরা বলে, সেই টাংরা মাছটা, এই মাছটা কিন্তু খুব সুস্বাদু বাজারে এই খাইতে গেলে। সেই নোনা টাংরা? হ্যাঁ, এটা কিন্তু আপনার 8-10 কেজি হয়, বড় বড় এরকম বড় বড় হয়। এগুলো হচ্ছে নদীর ডিমের মাছ, এটা মিষ্টি পানিতেও হচ্ছে, আবার আছে নোনা পানিতেও হচ্ছে। হ্যাঁ, এই কেমন রেটে বিক্রি হচ্ছে? বিক্রি আছে আপনার ওই 1 টাকা পিস, 90 পয়সা পিস এরকম বিক্রি। এর বড়টা, আর এর থেকে ছোট আছে 60 পয়সা 70 পয়সা। এটা একটু বড়। হ্যাঁ, এটা আবার 1.5-2 ইঞ্চি সাইজ দিলে দেখেন।